হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আরআরবি এনটিপিসি সিবিটি 1-এর 18 জানুয়ারি 2021-এর ফার্স্ট শিফটে আসা সমস্ত জিকে এবং জিএসের প্রশ্ন উত্তর নিয়ে। তো অলরেডি 16টি সেট তোমাদের সাথে আলোচনা করেছি, আজকে 17 নম্বর সেট নিয়ে আলোচনা করব। তো একটা কথা তোমাদের বলে রাখি যে সিবিটি 1-এর এক্সাম কিন্তু হয়েছে এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলের। তো গতবারের যে তোমাদের এনটিপিসি এক্সাম হয়েছিল সেখানে গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশনের একটাই সিবিটি হয়েছিল, তার জন্য কিন্তু তোমাদের সাথে এই সিবিটির প্রশ্নগুলি আলোচনা করছি, কেননা আন্ডার গ্র্যাজুয়েশনের পরীক্ষা এখনও বাকি আছে। ঠিক আছে, এবং এই যে ক্লাসগুলি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এবং সেই সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে এর পিডিএফও কিন্তু আমরা দিয়ে থাকি। যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় সেখান থেকে তোমরা অতি সহজে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এবং এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে 1998 সালে ভারতের কোন জায়গায় পারমাণবিক বিস্ফোরক যন্ত্র পরীক্ষা করা হয়েছিল? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো তোমরা, আশা করি সবাই উত্তর দিতে পারবে। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি, পোখরান। পোখরান কোথায় অবস্থিত? না রাজস্থান রাজ্যের জয়সালমীরতে অবস্থিত। কোথায়? রাজস্থান রাজ্যের জয়সালমীরে, ঠিক আছে, অবস্থিত। এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে সবুজ উদ্ভিদ এবং নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করে, নিম্নলিখিত কোন পুষ্টি পদ্ধতি তারা অনুসরণ করে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি, স্বভোজী পুষ্টি পদ্ধতি তারা কিন্তু অনুসরণ করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন রাজ্যে কিলোমিটারের নিরিখে দীর্ঘতম রেলপথ আছে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি, উত্তরপ্রদেশে। তো কত কিলোমিটার? 8,808 কিলোমিটার। টোটাল যেই ভারতবর্ষের মধ্যে টোটাল যে রেলপথ আছে, টোটাল রেলপথের 13.6% কিন্তু উত্তরপ্রদেশেই আছে। ঠিক আছে, এবং মহারাষ্ট্রের রেলপথের দৈর্ঘ্য হলো 5,829 কিমি, মনে রাখতে হবে। ঠিক আছে, এবং রাজস্থানে আছে 5,998 কিমি। পরবর্তী প্রশ্ন বলেছে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের একটি সাক্ষী বিহারের চম্পারণ হয়েছিল। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? কোন সময় এই চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল জানতে চেয়েছে, তো চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, 1917 সালে কিন্তু চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল এবং এটি ছিল ভারতের প্রথম আইন অমান্য আন্দোলন। এই চম্পারণ সত্যাগ্রহটি ভারতের প্রথম আইন অমান্য আন্দোলন। এবং এই যে চম্পারণ, এটি বিহারে অবস্থিত এবং বর্তমানে দুটি ভাগে ভাগ হয়েছে, একটি পূর্ব চম্পারণ আর একটি পশ্চিম চম্পারণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি একটি কম্পিউটার ভাইরাস নয় কিন্তু আদতে একটি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ? তো আশা করি সকলেই এর অ্যান্সার জানো, তো চেষ্টা করো কী হবে। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, পাইথন। পাইথন কিন্তু কোনো রকম ভাইরাস নয়, কোনো রকম কম্পিউটারের ভাইরাস নয়, এটি একটি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন পাখিটি পেছনের দিকে উড়তে পারে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশান ডি, হামিংবার্ড। তো হামিংবার্ড পাখিটি পেছনের দিকে উড়তে পারে এবং এখানে তোমাদের পেঙ্গুইন কিন্তু এক শ্রেণীর জলজ প্রাণী, উড়তে পারে না। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন ব্যাংক ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক?
তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তো এটি কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1895 সালে লাহোরে। 1895 সালে লাহোরে প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে সদর দপ্তর আছে নয়াদিল্লি। এবং দেনা ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় আছে? না মুম্বাই। ঠিক আছে। এবং এলাহাবাদ ব্যাংকের সদর দপ্তর আছে কলকাতা। একটু অ্যাডজাস্ট করে নিও লেখাগুলো। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নের কোনটি কম্পিউটারের হার্ডওয়্যারের উপাদান নয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশান ডি, মেমোরি। মেমোরি কিন্তু হার্ডওয়্যারের উপাদান নয়। তো কি কি তোমাদের হার্ডওয়্যারের উপাদান? তো জেনে রাখতে হবে সিপিইউ, র্যাম, মনিটর, মাউস, কিবোর্ড। ঠিক আছে, এগুলি কিন্তু হার্ডওয়্যারের উপাদান। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি ভারতের স্থানীয় সরকারের একটি অংশ নয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশান সি, উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু সঠিক অ্যান্সার এখানে। তো এটি কিন্তু স্থানীয় সরকারের অংশ নয়। তো কোনগুলি অংশ? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। ঠিক আছে, এই তিনটি কিন্তু অংশ। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের গণপরিকল্পনা কে সৃষ্টি করেন? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি, এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে মানবদেহের স্বল্পদৃষ্টিকে কী বলে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি, মায়োপিয়া। তো তোমাদের বলে রাখি স্বল্পদৃষ্টি মানে কি না, কাছের যে সমস্ত বস্তুগুলি থাকবে সেগুলি স্পষ্ট দেখাবে এবং দূরের বস্তুকে ঝাপসা। কাছের বস্তুকে স্পষ্ট দেখাবে এবং দূরের বস্তুকে ঝাপসা দেখাবে, এটিকে কিন্তু মায়োপিয়া বলে। পরবর্তী প্রশ্ন বলেছে কোন সালে স্বাধীন ভারতের প্রথম নির্বাচিত সংসদ আত্মপ্রকাশ ঘটেছিল? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 1952 সালে। তো ভারতের প্রথম সাধারণ নির্বাচনের পর প্রথম লোকসভা গঠিত হয়েছিল 1952 সালে 17 এপ্রিল এবং এই লোকসভার প্রথম অধিবেশন শুরু হয় 1952 সালে 13 মেতে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে পারস্যের পণ্ডিত আল বেরুনি আফগানিস্তান ও ভারতের কোন আক্রমণকারীর সাথে ছিলেন? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, গজনির সুলতান মাহমুদ। গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? টোটাল 17 বার কিন্তু ভারত আক্রমণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন বলেছে পাখি সংক্রান্ত গবেষণাকে কি বলে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান বি, রাইট অ্যান্সার। তো অর্নিথোলজি এবং হার্পিটোলজি কাকে বলে? না প্রাণীবিদ্যার একটি উভচর ও সরীসৃপদের নিয়ে যেখানে গবেষণা করা হয় যেই শাখায়, তাকে হার্পিটোলজি বলে। তারপরে কি বলেছে না অ্যানথ্রোপোলজি কাকে বলে? না বর্তমান ও অতীতের মানুষদের নিয়ে যেখানে গবেষণা করা হয় তাকে অ্যানথ্রোপোলজি বলে। এবং তারপরে কি বলেছে না অ্যাপথ্যালমোলজি কাকে বলে বা কি? যেখানে চোখের অঙ্গসংস্থানগত গবেষণা করা হয়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে কোন আন্তর্জাতিক সংস্থা সম্মিলিত জাতীয় পুঞ্জের পরিবেশগত কার্যকলাপগুলি সমন্বয় ঘটায়? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ এর বাংলা মানে হলো সম্মিলিত জাতিপুঞ্জ
পরিবেশ কর্মসূচি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে রাষ্ট্রপতি কোন সম্প্রদায়ের থেকে দুজন ব্যক্তিকে লোকসভার জন্য মনোনীত করতে পারেন? তো সকলে আমরা জানি এর অ্যান্সার কী হবে, তো চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশান সি, অ্যাংলো ইন্ডিয়ান। রাষ্ট্রপতি দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে লোকসভার জন্য মনোনীত করতে পারেন। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন গিরিপথটি পশ্চিম ঘাটের চূড়ায় অবস্থিত এবং মুম্বাইকে পুনের সাথে সংযুক্ত করেছে? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশান বি, ভোরঘাট গিরিপথ। তো ভোরঘাট গিরিপথ মুম্বাইয়ের পুনে এক্সপ্রেসের হাইওয়েতে কাসারা এবং খান্ডালার মধ্যে অবস্থিত। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিতের মধ্যে কোনটি হলো অরণ্য বিনাশের জন্য দায়ী একটি প্রধান কারণ? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, কৃষি। কৃষি কিন্তু অরণ্য বিনাশের জন্য দায়ী প্রধান কারণ, এবং তার সাথে সাথে আবার আছে পশুপালন, অবৈধ কাঠ কাটা, নগরায়ন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে হরপ্পা সভ্যতা শিলমোহরে নিম্নের কোন প্রাণীটিকে প্রায়শ দেখা যায়? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, চেষ্টা করো। না, সঠিক অ্যান্সার হবে অপশান বি, ষাঁড়। তো কুঁজ বিশিষ্ট ষাঁড়কে কিন্তু প্রায়শ দেখা গিয়েছে। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতীয় সংসদে যে কোনো কক্ষকে তলব বা স্থগিত করার ক্ষমতা কার আছে? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, রাষ্ট্রপতির সেই ক্ষমতা আছে। এটি বলা আছে 85 নম্বর ধারাতে। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি পরিপাক পদ্ধতির সঠিক পর্যায়ক্রম? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান সি, আহার গ্রহণ, পরিপাক, শোষণ এবং বহিষ্করণ। তো এমনিতে আমরা জানি যে পরিপাকতন্ত্রের 5টি ধাপ আছে। 5টি ধাপের মধ্যে একটি হলো আহার গ্রহণ, আরেকটি পরিপাক, তারপরে শোষণ, তারপরে আত্তীকরণ এবং তারপরে বহিষ্করণ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে 1916 সালের লখনৌ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী উভয় নেতারাই সম্মিলিত হয়েছিলেন। তো সেই সময় এর সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, 1916 সালে অম্বিকাচরণ মজুমদার ছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন পণ্ডিত জিওগ্রাফি শব্দটি সৃষ্টি করেছিলেন বা করেছেন? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, এরাটোস্থেনিস। তিনি ছিলেন একজন গ্রিক পণ্ডিত। পরবর্তী প্রশ্ন বলেছে কোন বিখ্যাত ব্যক্তি করো অথবা মরো অর্থাৎ কারেঙ্গে ইয়া মারেঙ্গে স্লোগানের জন্য পরিচিত? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, মহাত্মা গান্ধী কারেঙ্গে ইয়া মারেঙ্গে উক্তিটি বলেছিলেন, এবং ক্রিপস মিশন যখন ব্যর্থ হয়েছিল 1942 সালে গান্ধীজি উক্তিটি ব্যবহার করেন। পরবর্তী প্রশ্ন বলেছে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের পিছনে বিদ্যমান প্রকৃত কারণ কী? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ব্রিটিশদের বিভাজন এবং শাসন নীতি। তো লর্ড কার্জন বঙ্গকে দুটো ভাগে ভাগ করে, একটা বাংলা এবং আরেকটি পূর্ব বাংলা। তো বাংলার মধ্যে ছিল পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বিহার, এবং পূর্ব বাংলার মধ্যে ছিল বাংলাদেশ এবং আসাম। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোন বিবৃতিটি কম্পিউটারের ব্যাপারে সঠিক? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, একটি বৈদ্যুতিক যন্ত্র যা তথ্য সংরক্ষণ, পুনরুদ্ধার এবং প্রক্রিয়া করে। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি পর্যটন সার্কিট দ্য গোল্ডেন ট্রায়াঙ্গেলের অংশ নয়? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, লখনৌ দ্য গোল্ডেন ট্রায়াঙ্গেলের অংশ নয়। তো তোমাদের বলে রাখি গোল্ডেন ট্রায়াঙ্গেলের অংশ কারা কারা?
আগ্রা, দিল্লি এবং জয়পুর এগুলি হলো কিন্তু দ্য গোল্ডেন ট্রায়াঙ্গেলের অংশ। পরবর্তী প্রশ্ন বলেছে বিখ্যাত হর্নবিল উৎসবটি ভারতের উত্তর পূর্ব অংশে কোন রাজ্যের বিশেষত্ব? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? আশা করি তোমরা সকলেই জানো এর অ্যান্সার। তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, নাগাল্যান্ডের। তো এটি কিন্তু টানা 10 দিন ধরে পালিত হয়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন পথটি আরব সাগরের সমান্তরালে চলেছে? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান বি, কোঙ্কণ রেলপথ। কোঙ্কণ রেলপথ কিন্তু আরব সাগরে সমান্তরালে চলেছে। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনটি একটি আন্তর্জাতিক সংস্থা নয়? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার হবে অপশান এ, ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটি কিন্তু ভারতের একটি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা নয়। পরবর্তী প্রশ্ন বলেছে কোন মোগল সম্রাট আগ্রার লালকেল্লা প্রতিষ্ঠা করেছিলেন? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, আকবর। আকবর কিন্তু আগ্রায় লালকেল্লা প্রতিষ্ঠা করেছিলেন। এবং আগ্রায় কী কী আছে আরও? আগ্রায় আছে আরও ফতেপুর সিক্রি, বুলন্দ দরওয়াজা, এবং হুমায়ুনের সমাধি কিন্তু আছে দিল্লিতে। হুমায়ুনের সমাধি দিল্লিতে আছে। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে কোথায় কি আছে। পরবর্তী প্রশ্ন বলেছে কুনা নিম্নলিখিত কোন দেশের মুদ্রা? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? কুনা হলো ক্রোয়েশিয়ার মুদ্রা। অপশান বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে দ্য টেস্ট অফ মাই লাইফ বইটি কে লিখেছিলেন? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? চেষ্টা করো। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি, যুবরাজ সিং। যুবরাজ সিং সঠিক অ্যান্সার। এবং তোমাদের এখানে একটা কথা বলে রাখি যে খেলোয়াড়ের যে বিভিন্ন রকম বইগুলি আছে সেগুলি কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসছে। তো আপকামিং এক্সামের জন্য তোমাদের জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা তোমাদের বই কিন্তু পড়তে হবে খেলোয়াড়দের। ঠিক আছে। তো যে সমস্ত ইম্পর্টেন্ট জিকে এবং জিএসগুলি এই সেটে ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। এবং ক্লাসটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও।